অদিতি আর সত্যজিতের সিঁদুরদানের পরেই সবার সামনে রাঙার সিঁথিতে সিঁদুর পরিয়ে সিঁথি রাঙিয়ে দিল একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে বিন্দাকে রাঙা বলে, তুই তো ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলি, তাহলে কেন আবার এই বাড়িতে ফিরে এসেছিস তুই বড় বৌদি? কেন আবার বড় দাদাকে তুই আবারও বিয়ে করেছিস ফাঁসিয়ে? বল, কি কি প্ল্যান তোর? কেন করলি এটা? কেন করলি? তখন তো বিন্দা কোনো কথাই বলে না, হাসতে থাকে। তখন পাঞ্চেরি বলে, সেটাই তো, তুমি তুমি এত বড় সাহস তোমার? তুমি সরস্বতী সেজে এই বাড়িতে ঢুকে কেন করলে এটা? তখন নবারণ বলে, আচ্ছা, বিয়ে তো হয়েছে সভ্যর সঙ্গে সরস্বতীর, তাহলে সেখানে বিন্দা কোথা থেকে আসবে? বিন্দার সঙ্গে তো সভ্যর ডিভোর্স হয়ে গেছে, তাহলে সেই বিয়েটা ভ্যালু কি করে থাকতে পারে? তখন একলব্য বলে, সেটাই তো আমাদেরও কথা। তখনই রাঙা সভ্যকে বলে, বড়দাদা, এই বিন্দা বসুই সরস্বতী সেজে তোকে আবারও ঠকিয়েছে, তোকে আবারও আবারও বিয়ে করতে বাধ্য করেছে। তখন তো বিন্দা হাসতে থাকে। তখন সভ্য কিছুই বলতে পারে না, আতঙ্কে থাকে। তখন রাঙা বলে, তুই চিন্তা করিস না রে, আমি বড় বৌদির কোনো প্ল্যান সাকসেসফুল হতে দেব না। তখনই রাঙা এসে বিন্দাকে বলে, শোন বড় বৌদি, তুই এই বাড়ি থেকে বেরিয়ে গিয়েও কেন তুই কেন তুই আবার ছদ্মবেশ নিয়ে সরস্বতীর নাম নিয়ে এই বাড়িতে আবার ঢুকে এসেছিস? বল, তুই কি করতে চাস? এই বাড়ির মানুষগুলোর সঙ্গে তুই কি করতে চাস? তখনই বিন্দা বলে, শোন রাঙা, এই বাড়ি থেকে আমাকে দূর দূর করে তাড়ানো হয়েছিল না, তার প্রতিশোধ নেব আমি, প্রতিশোধ নেব। কাউকে আমি ছাড়বো না, আমি সবাইকে ছাড়খাড় করে দেব, শেষ করে দেবো এবার। তখনই সভ্য বলে, বিন্দা, তুমি এরকমটা করতে পারলে? তুমি সরস্বতী? আমি তো ভাবতেই পারছি না। তখনই সার্থকী বলে, হ্যাঁ রে বর্ধা ভাই, এটাই সরস্বতী। তোকে বারবার বলেছিলাম এই ভুলটা করিস না, তুই অন্য একটা মেয়ে মানুষ দেখে বিয়ে করে নিয়ে আসলি। তখন প্রমিতা বলে, চুপ করবি তোরা, চুপ করবি? আচ্ছা বিন্দা, তোমার প্ল্যানটা কি বলো তো? তুমি তো এ বাড়ি থেকে চলে গিয়েছিলে, তাহলে আবার ফিরে এসেছো কেন? তখন বিন্দা বলে, শুনুন মা, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন না, এবার বুঝুন। আপনারা কি ভেবেছিলেন যে এই বিন্দা বসু আপনাদেরকে ছেড়ে দেবে, তাই তো? আপনাদের মাথার উপর থেকে বিন্দার ছায়া চলে গেছে না মা? কোনোদিনও না, এই বিন্দা বসু না কোনোদিনও কোনো ধার রাখে না। আর আপনাদের সঙ্গে আমার তো অনেক বোঝাপড়া রয়েছে, এবার তো সবকিছু আমি সুদে আসলে শেষ করব, কাউকে আমি শান্তিতে থাকতে দেব না। আর আপনাদেরকে না আমি পথে বসাবো মা, পথে বসাবো, সর্বশান্ত করে দেব। কি নবারণ বসু, আপনার খুব চিন্তা তাই না? খুব চিন্তা? এবার কোথায় গেল আপনার বড় বড় কথা? তখনই অঙ্কুর বলে ওঠে, শোনো, শোনো বড় বৌদি, একদম বাজে কথা বলবে না, এই বাড়ির তুমি কেউ না। তখন বিন্দা বলে, সেটা একদম কোনো কথা বলবে না তুমি। তখনই একলব্য বলে, না বড় বৌদি, একদম না, ও তো ঠিকই বলেছে, তুমি তো এবারে কেউ না, তোমার সঙ্গে তো বর্ধা ভাইয়ের বিয়ে হয়নি, বিয়ে তো হয়েছে সরস্বতীর সঙ্গে। সরস্বতী সেখানে টিপসই দিয়ে বর্ধা ভাইকে বিয়ে করেছে, তার মানে তোমার সঙ্গে বর্ধা ভাইয়ের বিয়েটা তো কোনো ভ্যালুই নেই। আর তোমার সঙ্গে বর্ধা ভাইয়ের না ডিভোর্স হয়ে গেছে, তাই এখানে গলা উঁচু করে একদম কথা বলবে না, এ বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন নবারণ বলে, সেটাই তো, তোমার সঙ্গে তো সভ্যর বিয়ে হয়নি, বেরিয়ে যাও বাড়ি থেকে। তখনই সভ্য গিয়ে সেই ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে আসে। তখন তো বিন্দা হাসতে থাকে। তখন সভ্য বলে, এই তো, এই তো ম্যারেজ সার্টিফিকেট। তখনই নবারণ ম্যারেজ সার্টিফিকেটে দেখে সরস্বতীর নাম। তখন নবারণ বলে, এই তো সরস্বতীর নাম আর টিপসই, এখানে তো বিন্দা বসু কোথাও লেখা নেই। তখনই প্রমিতা সে ম্যারেজ সার্টিফিকেটটা দেখে বলে, হ্যাঁ তাই তো, এখানে তো বিন্দা বসু কোথাও লেখা নেই। তখনই বিন্দা সে কাগজটা নিজের কাছে কেড়ে নেয়। ওইদিকে সভ্য বলে, শোনো বিন্দা, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন প্রমিতা বলে, হ্যাঁ, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, এখানে তোমার কোনো জায়গা নেই। তখন বিন্দা বলে, দাঁড়ান মা, আরে এখনো তো ম্যাজিক বাকি আছে। কি ভেবেছেন বিন্দা এত কাছাকাছি করে? যে রেজিস্টার আমার আর সভ্যর বিয়েটা পড়িয়েছিল না, সেটাও না আমারই লোক। তখন এই কথা শুনে সবাই চমকে যায়। তখন বিন্দা বলে, শুনুন, আপনাদেরকে এবার আমি একটা ম্যাজিক দেখাই, সবাই দেখবেন কিন্তু, আপনাদের মাথাও ঘুরে যেতে পারে, কিন্তু কিছু করার নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখনই সরস্বতীর নামের উপর থেকে একটা কাগজ টেনে উঠিয়ে ফেললে সেখানে বিন্দা বসু লেখা, যা দেখে সবাই চমকে যায়, হা করে থাকে। তখন বিন্দা বলে, শুনুন, একটা আলাদা স্টিকার দিয়ে না শুধু সরস্বতী লেখা ছিল, এবার সেটা উঠিয়ে ফেলেছি, বিন্দা বসু হয়ে গেছে, সরস্বতী গেছে, আর এই বিন্দা বসু এ বাড়িতে ঢুকেছে। এবার না আমাকে তাড়ানো এত সহজ হবে না নবারণ বসু। আপনারা কি ভেবেছিলেন যে আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবেন, তাই তো? না, এই বিন্দা বসুকে তাড়ানোটা না এত সহজ নয়। তখন নবারণ এই কথা শুনে চমকে যায়। তারপরে বিন্দা বলে, শোনো সভ্য, তোমার সঙ্গে না আমার বিয়ে হয়েছে আমার। ওইদিকে সভ্য সবটা মেনে নিতে পারে না,
তখন মাথায় হাত দিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যেতে লাগলেই সবাই মিলে সভ্যকে ধরে ফেলে। তখন চিৎকার চেঁচামেচি শুরু করে আর বলে, বর্দা ভাই, বর্দা ভাই। তখন সভ্যকে জল খাইয়ে মাথা ঠিক করে। তখন সার্থকী বলে, কিরে তুই ঠিক আছিস তো? তখন সভ্য বলে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছি। তখনই বৃন্দা বলে, কি সভ্য বেবি, তুমি না এত চিন্তা করো না। এই বৃন্দার সঙ্গে তোমার আবারও বিয়েটা হয়ে গেছে, আর আমি তো এবারই বউ। তাছাড়া অদিতির বিয়ে আজকে, শুধু শুধু ঝামেলা করার কোনো দরকার নেই। আমি না এখানে কোনো ঝামেলা করতে আসিনি, কিন্তু কিন্তু আমার সঙ্গে যে লড়াই করবে না তাদেরকে আমি শেষ করে দেবো, শেষ করে দেবো আমি। তখন সভ্য কাঁদতে থাকে। ওইদিকে সার্থকী মনে মনে বলে, এই বড় বৌদি তো বর্দার হাত ধরে আবার এই বাড়িতে চলে আসলো। বড় বৌদি এত চালাক না, কি বলবো। তখনই বৃন্দা বলে, ওহ সভ্য, তুমি আবার কান্নাকাটি করছো তাই না? কেঁদে না কোনো লাভ হবে না, লাভ হবে না। এই বৃন্দা তোমার ম্যারেজ রেজিস্ট্রি করা বউ, আবার তোমার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে, লিগেলি ওয়াইফ আমি তোমার। তখনই রাঙা বলে, শোন বড় বৌদি, এই রাঙা আসার পর থেকে তুই যতবার এই বাড়ির মানুষগুলোর ক্ষতি করার চেষ্টা করেছিস না, ততবার এই রাঙা তো সব প্ল্যান ভেস্তে দিয়েছে। এবারও এই বাড়ির মানুষগুলো যদি তুই কোনো ক্ষতি করার চেষ্টা করিস না, এই রাঙামতি 2 হাত দিয়ে সবাইকে বাঁচাবে। তুই কারো কোনো ক্ষতি করতে পারবি না বৌদিদি। তুই কি ভেবেছিস তুই আবার সবার ক্ষতি করবি? কিচ্ছু করতে পারবি না। রাঙার তীর ধনুক দিয়ে না তোকে এপার ওপার করে দেব। এই রাঙা কি করতে পারে তুই ভালো করে জানিস, তাই তুই না সাবধান হয়ে যা। তখনই বৃন্দা বলে, শোন রাঙা, তোর এসব ধমকিতে না এই বৃন্দা বসু ভয় পায় না। তুই কি ভেবেছিস আমি আমি তো ধমকানিতে ভয় পাবো? না, কিছুতেই ভয় পাবো না। ওইদিকে সবকিছু দেখতে থাকে সহদেব। তারপরে দেখা যাবে পাঞ্চেরি রাঙাকে নিয়ে আসে আর বলে, রাঙা সবাই রেডি হয়ে গেছে, ওইদিকে বড় আসার সময় হয়ে গেল, আর তুমি এখনো রেডি হতে পারলে না। এখন তাড়াতাড়ি করে তুই রেডি হয়ে নে তো, আমি তোকে নিজের হাতে রেডি করব। তখনই রাঙা বলে, আধ ঘন্টা সময় দে, আমি রেডি করে দিচ্ছি, রেডি হয়ে নিচ্ছি। তখন পাঞ্চেরি বলে, না, হাতটা তো ড্রেসিং করতে হবে। তখনই রাঙা বলে, না। ওইদিকে বৃন্দা সহদেবকে বলে, একটুখানি অপেক্ষা করো, ভিতরে লোক আছে, এখন কিন্তু রিমোট চাপবে না। তারপরে দেখা যাবে কৃষ্ণাও আসে আর এসে বলে, রাঙা তাড়াতাড়ি রেডি হ, অদিতি কি বলছে জানিস, তুই না গেলে নাকি ও বিয়ে করবে না। তখনই রাঙা হাসতে থাকে। তারপরে পাঞ্চেরি শাড়ি গয়না নিয়ে রাঙার হাতে দেয় আর বলে, রাঙা এটা পরে নে তো। তখন কৃষ্ণা বলে, এটা একলব্য এনেছিল না, রাঙা নাও, তাড়াতাড়ি করে এগুলো পরে নে তো। তারপরেই একলব্য, অদিতি আর সত্যজিতের 7 পাক ঘোরা হয়ে গেলে, ওদের বিয়েটা হয়ে গেলেই তোকে আবারও সিঁদুর পরিয়ে দেবে, তারপরেই তোদের আবার বিয়ে সম্পন্ন হবে। তখন তো রাঙা এই কথা শুনে খুশি হয়ে যায়, শাড়ি গয়না নিয়ে খুশিতে একদম তাকিয়ে থাকে। তখন পাঞ্চেরি বলে, হয়েছে হয়েছে, এবার তাড়াতাড়ি করে রেডি হতে হবে তো, চল আমরা রেডি করিয়ে দিচ্ছি। ওইদিকে সহদেব সহদেব বলে, কি হলো, না করছো কেন, এখনই রিমোটটা চেপে দিই না। তখন বৃন্দা বলে, না করেছি না, বললাম না যে ভিতরে লোক আছে, সমস্যা হয়ে যাবে, চুপ করে দাঁড়িয়ে থাকো, ফোনটা কানে দিয়ে। ওইদিকে কৃষ্ণা কৃষ্ণা আর পাঞ্চেরি মিলে রাঙাকে রেডি করিয়ে দেয়। তখন তো রাঙাকে দেখেই পাঞ্চেরি বলে, রাঙা তোকে কি সুন্দর লাগছে রে, আমার ভাই তো তোর দিক থেকে নজরই ফেরাতে পারবে না। ওইদিকে একলব্য সহদেবকে গিয়ে বলে, আচ্ছা এই গেটের এখানকার ফুলগুলো পাল্টাতে হবে, ফুলগুলো না একদম নষ্ট হয়ে গেছে, বাসি ফুল কেন দিয়েছেন? তখন সহদেব বলে, আসলে সময় পাইনি, ফুল লাগানোর কাজ তো কালকে থেকে চলছে, আচ্ছা আমি পাল্টে দিচ্ছি। এই বলে সহদেব চলে যেতে লাগলে তখন একলব্য বলে, দাঁড়ান। তখন তো সহদেব ভয় পেয়ে যায়। তারপর একলব্য বলে, আচ্ছা আপনার কোনো ট্রেড লাইসেন্স বা কোনো আই কার্ড কিছু আছে? তখন তো সহদেব ভয় পেয়ে যায় আর বলে, কেন, আছে তো। তখন একলব্য বলে, আমাকে দেখান তো, আমাকে দেখান। তখন সহদেব কি বলবে কিছু বুঝতে পারে না আর বলে, কেন, কি হয়েছে? তখন একলব্য বলে, বললাম তো আমাকে দেখান। ওই পাশ থেকে বিন্দা সবটা শুনে ভয় পেয়ে যায়। তখনই তখনই দেখা যাবে বিন্দা কি করবে বুঝতে পারে না। ওইদিকে দেখা যাবে রাঙাকে পাঞ্চেরিয়া কৃষ্ণা বলে, রাঙা আজকে তো একলব্য একদম তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না, সুন্দর, খুব সুন্দর লাগছে তোকে। তখনই প্রমিতা কৃষ্ণা আর পাঞ্চেরিকে ডাকে। ওইদিকে বৃন্দা বৃন্দা অপেক্ষা করতে থাকে যে কখন ঘরটা খালি হবে, রাঙা একা থাকবে। ওইদিকে রাঙা একলব্য আর নিজের একসঙ্গে কাটানো সময়গুলোর কথা ভাবতে থাকে। ওইদিকে সহদেব একলব্যকে নিজের আই কার্ড দেখালে তখন একলব্য দেখে বলে, আচ্ছা ঠিক আছে, যান ফুলগুলো পাল্টে দিন। তখন সহদেব বলে, ঠিক আছে। তারপরেই একলব্য সেখান থেকে চলে যায়। তারপর দেখা যাবে সহদেব বৃন্দাকে বলে, কি এবার এবার মানুষ ফাঁকা হয়েছে? তখন বৃন্দা বলে, হ্যাঁ, রাঙা একা আছে, রিমোটটা এখনই চেপে দাও। তখনই সহদেব হাতে রিমোটটা নেয়, কিন্তু ওইদিকে তখনই রাঙা ঘর থেকে বেরিয়ে আসে। তখন বৃন্দা বলে, দাঁড়াও, এখন আর রিমোটটা চাপবে না, কারণ রাঙা ঘর থেকে বেরিয়ে গেছে, কিন্তু রাঙা যাতে এই ঘরে একা আসে সেই ব্যবস্থা আমি করে দেব, তুমি না অপেক্ষা করো।
অপেক্ষা করো তুমি, ঠিক আছে? এই বলেই বৃন্দা বৃন্দা সহদেবকে অপেক্ষা করতে বলে ফোনটা রেখে দেয়। তখন সহদেব বলে, রাঙা, আজকে তো তোকে আমি শেষ করবই, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তারপরে দেখা যাবে সত্যজিৎ নিজের বরযাত্রী নিয়ে চলে আসে। ওদিকে প্রমিতা সত্যজিৎকে বরণ করতে থাকে। সবাই মিলে খুব হইচই করে, খুব আনন্দ করে। তারপর নবারুণ বলে, যাক, এখন আর ভিতরে গিয়ে বসতে হবে না, একবারে বিয়ের মণ্ডপে চলে গেলেই হবে, কারণ বিয়ের লগ্ন যে পেরিয়ে যাচ্ছে। তখন পাঞ্চেরি বলে, ঠিক আছে ঠিক আছে, তাহলে সবাই চলুন, বিয়ের মণ্ডপের ওখানেই চলুন, সবাই সেখানে আছে। তারপরে দেখা যাবে সত্যজিৎ বিয়ের মণ্ডপে বসে পড়ে। ওইদিকে একলব্য রাঙাকে দেখে রাঙার দিকে তাকিয়ে থাকে। রাঙা সে একলব্যর দেওয়া শাড়ি গয়না পরে দাঁড়িয়ে আছে। তখন প্রমিতা বলে, কিরে রাঙা, সেই তো আক্কর দেওয়া শাড়ি গয়না পরে দাঁড়িয়ে আছিস, এত সুন্দর করে সেজেছিস, আমার ছেলে তো আজকে তোর দিক থেকে চোখই ফেরাতে পারবে না। আচ্ছা, ওদের 7 পাকে ঘোরা হয়ে যাক, তারপরে আক্কু তোকে সিঁদুরটা পরিয়ে দেবে, আবারও বিয়ে করে নেবে। তখন তো রাঙা এই কথা শুনে লজ্জা পায়। তারপরে দেখা যাবে বিয়ে শুরু হয়ে যায়। ওইদিকে সত্যজিৎ আর অদিতির অদিতির বিয়েটা হয়ে যায়। তখন সত্যজিৎ অদিতিকে সিঁদুর পরিয়ে দিলেই একলব্য সেখান থেকে এক মুঠো সিঁদুর নিয়ে রাঙার সিঁথিতে পরিয়ে দেয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবেন না।